আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। দেশের চাহিদার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে মাংস, তারপরও দাম নিয়ে অস্থির মাংসের বাজার। পাশাপাশি সুযোগ থাকলেও রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন মাংস রপ্তানির জন্য নির্ধারিত শর্তগুলো পূরণ করতে পারলে বিশ্বের সম্ভাবনাময় এই বাজার ধরা সম্ভব। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন রপ্তানির জন্য মানসম্মত মাংস উৎপাদনে মনোযোগী তার দপ্তর। ফজলে রাবি সৌরভের প্রতিবেদন। দেশের বাজারে বরাবরই সহনীয় নয় মাংসের বাজার। খাসি গরু তো মধ্যবিত্তের নাগালের বাইরে। মাঝে মধ্যে মুরগির মাংসের দামও ঊর্ধ্বমুখী। বিশেষ করে সাম্প্রতিক সময়ে গরুর মাংসের দাম নিয়ে অস্থির বাজার। এখনো যার কেজি 700 টাকার কম না। গরুর মাংস কিনতে আসছি, গরুর মাংস কিনতে পারি নাই। 660 কিনে বসেছে, আমরা বলছি খাই দাম 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 কিনতে পারি না, কিনতে পারি না। অথচ তথ্য বলছে এক যুগের ব্যবধানে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের চাহিদার তুলনায় এখন বেশি মাংসের উৎপাদন। 2022-23 সালের পরিসংখ্যান অনুযায়ী দেশের মাংসের উৎপাদন 87 লাখ টন, সেখানে চাহিদা ছিল 76 লাখ টন, উদ্বৃত্ত 11 লাখ টন মাংস। 2021-22 সালে দেশে মাংসের উৎপাদন 92 লাখ টন, সেখানে চাহিদা ছিল 75 লাখ টন। 2020-21 সালে দেশে মাংসের উৎপাদন 84 লাখ টন, সেখানে চাহিদা ছিল 74 লাখ টন। দেশের বাজারে মাংসের দাম সহনীয় না হলেও স্বল্প পরিসরে পোল্ট্রি সেক্টরে রপ্তানি শুরু হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন রপ্তানির জন্য মানসম্মত মাংস উৎপাদনে মনোযোগী তারা। মাংস সরাসরি রপ্তানি করা সেটার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তো সেটা হলো আমরা যেটা করছি সেটা হলো মানুষের জন্য, আমরা নিজেরা যে 18 কোটি ভোক্তা তার জন্য অধিক মানসম্মত মাংস উৎপাদনে কিন্তু মনোযোগী হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বে মানসম্মত হালাল মাংসের ব্যাপক চাহিদা। দেশে এই খাতের বিভিন্ন ত্রুটি কাটিয়ে মাংস রপ্তানির নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে বাজার ধরা সম্ভব। লোকাল যেসব চাহিদা আছে, আপ এন্ড মার্কেটে, হাই এন্ড মার্কেটে যেসব চাহিদা আছে সেটা মিট করতে পারবো। আমরা বিদেশে কিছু রপ্তানিও করতে পারবো। আমাদেরকে লার্জ স্কেলে যেতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের এই ইয়েতে কি যে বলে একটু সিস্টেমেটিক অ্যাপ্রোচে যেতে হবে। এটা রিজনেবল প্রাইসে করো, যাতে এটা অ্যাফোর্ডেড প্রাইসে কনজিউমাররা খেতে পারে এবং আমরা এক্সপোর্টও করতে পারি। এই জায়গাটিতে সরকারের স্ট্রিক্ট মিজান নিতে হবে আর কি। রপ্তানিতে মনোযোগের পাশাপাশি দেশের মানুষের জন্য মাংসের বাজার সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদও জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফজলে রাবি সৌরভ, নিউজ 24, ঢাকা। এদিকে তীব্র গরমে ভয়াবহ লোডশেডিংয়ে চট্টগ্রামে থমকে গেছে পোশাক উৎপাদন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা। বিজেএমইএ বলছে এভাবে চলতে থাকলে একদিকে পোশাক উৎপাদন বন্ধ হয়ে যাবে, অন্যদিকে বাড়বে উৎপাদন খরচ। ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে লোডশেডিং কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে তৈরি নানা পোশাক ইউরোপ আমেরিকা সহ বিদেশের বাজার দখল করলেও হঠাৎ করে তীব্র গরমে চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। কোনো ঘোষণা ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটে পোশাক উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। কেমিক্যাল নষ্ট হচ্ছে, এদিকে মেশিনের পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওভারঅল মিলে আমরা খুব করুণ একটা পরিস্থিতিতে আছে, কারণ এইভাবে যদি হয় আসলে প্রোডাকশন কোনোভাবে মেনটেন করা সম্ভব না। হুট করে যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের মেশিন, অটোমেটিক মেশিন যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা লোডশেডিংয়ের যে অবস্থা বর্তমানে, এটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু আমাদের এই প্রোডাকশন ধরে রাখতে পারবে না, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। বিজিএমইএ বলছে দ্রুত সমস্যার সমাধান না হলে গার্মেন্টস ব্যবসা থমকে যাবে, বাড়বে উৎপাদন খরচ, ফলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ। ইচ্ছা তখন বন্ধ হয়ে যাবে, যখন ইচ্ছা তখন দিবে। এভাবে না করে সিস্টেমেটিক্যালি যদি লোডশেডিংটাকে করা যায় তাহলে মনে হয় আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, মেশিনারি যে নষ্ট হচ্ছে সেটাতে রক্ষা পাবো। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী বলেন বিদ্যুৎ উৎপাদন বাড়লে কমে আসবে লোডশেডিং। এ লক্ষ্যে শিল্প এলাকাগুলোতে লোডশেডিং কমানোর চেষ্টা চলছে। আমরা একটা ব্যবস্থা নিয়েছি, সেটা হলো হলিডে মেকানিকের মাধ্যমে আমরা মোটামুটি আমরা লোডশেড মুক্ত বা একটা শহরের পর্যায়ে রাখার একটা উদ্যোগ আমরা গ্রহণ করছি। দ্রুত বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধান চান পোশাক শিল্প ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সোনারঙা ধানে স্বপ্ন বুনছেন মৌলভীবাজারের হাওরের কৃষক কৃষানীরা। প্রচণ্ড গরমে উপেক্ষা করেই ধান কাটা ও মাড়ায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে ন্যায্য মূল্য পাওয়ানোর শঙ্কা রয়েছে তাদের। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। শেখ সিরাজুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বৈশাখের শুরুতেই মৌলভীবাজারের হাওরে হাওরে চলছে ধান কাটার উৎসব। কাকডাকা ভোর থেকে মাঠে মাঠে ছুটছেন কৃষক কিষানীরা। সোনারঙা ধানে স্বপ্ন বুনছেন তারা। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে ফসল কাটা, মাড়াই ও ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। শিলাবৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ধান যেগুলা পাখনা আছে এগুলা খাটিলাই পানি এইটো করে ও মানুষের আধা খাসা আধা পাখনা ধান খাটিলাম। উজানে পাহাড়ি ঢল ও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে, তাই কেউ কেউ আধা পাকা ধান কাটছেন লোকসানের শঙ্কায়। শিলাবৃষ্টি হইলে কিন্তু এইগুলা ধান কিন্তু যা আছে সব কিন্তু মনে করেন যে সব পানির নিচে চলে যাবো। মেঘ বাদলিয়ে ঘোরাঘুরি করে কোন সময় শিলাবৃষ্টি হইব, কোন সময় বাড়ি বৃষ্টি হইব, যার কারণে মাইসে দ্রুত ধানগুলা খাটিয়া গোল লইলা। কৃষি বিভাগ বলছে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ধান উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এবছর বোরো আবাদ হয়েছে 61,095 হেক্টর, যেটা আমাদের লক্ষ্যমাত্রা চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ যদি সুষ্ঠুভাবে সব ধান ঘরে তোলা যায় তাহলে আমাদের প্রায় 2,32,000 মেট্রিক টন চালে উৎপাদন হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মৌলভীবাজারে 61,065 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এবছর 2,32,000 মেট্রিক টন চাল উৎপাদিত হওয়ার আশা করছে তারা, যার বাজার মূল্য হবে 1,200 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আর বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। শ্রম আইনে আরও সংশোধন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রেড ইউনিয়ন অধিকার ও দায়ী মালিকদের জরিমানা বৃদ্ধির বিষয়ে সুপারিশ করেছে দেশটির সফররত প্রতিনিধি দল। সোমবার সচিবালয়ে এ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠকে 5 সদস্যের মার্কিন প্রতিনিধি দল 11 দফা তুলে ধরেন। আইনমন্ত্রী বলেন, শ্রমিক ইউনিয়ন গঠন করার জন্য শ্রমিকদের সম্মতির হার কমানোর বিষয়ে বলেছেন মার্কিন প্রতিনিধি দল। তারা চায় কারখানায় ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতি। তাদের দাবি অনুযায়ী অর্থনৈতিক অঞ্চলেও ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হবে। আগে শুধু দেওয়া হতো ইপিজেডে। মালিকদের শ্রমিক স্বার্থ বিরোধী কাজের প্রমাণ হলে আর্থিক জরিমানার পরিমাণ সংশোধিত শ্রম আইনে 20,000 টাকার চেয়ে বেশি করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শ্রমিকদের অধিকারের বিষয়টি সবার আগে প্রাধান্য পাবে। বাংলাদেশ শ্রমিক আইন, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি যেটা হচ্ছে সেইখানে প্রযোজ্য হবে। আগে ছিল বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন লেবার অ্যাক্টের প্রযোজ্য হবে, সেটা বদলিয়ে আমরা সেই সংশোধনীয় করেছি। এরকম ওই যে 11 দফা যেটা ওনারা জানতে চাচ্ছিলেন তার মধ্যে কিন্তু এগুলি ছিল। তো আমরা যেগুলি অলরেডি কমপ্লিট করে ফেলেছি সেটা সম্বন্ধে তাদেরকে আমরা বলেছি। টানা 5 কর্মদিবস দরপতনের পর সোমবার দেশের শেয়ারবাজার কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচকও বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে 224টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট। বিপরীতে দাম কমেছে 112টি প্রতিষ্ঠানের, আর 60টির দাম ছিল অপরিবর্তিত। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 21 পয়েন্ট বেড়ে 5,674 পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে লেনদেন হয়েছে 574 কোটি 92 লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসপিআই বেড়েছে 63 পয়েন্ট, লেনদেন হয়েছে 11 কোটি 45 লাখ টাকা। নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভারের আনন্দপুরে চার্চ অব বাংলাদেশ অনুষ্ঠিত এই সেমিনারে ও মেলায় প্রধান অতিথি ছিলেন আইডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামির কার্কি। কর্মচ্যুত নারী শ্রমিকদের বাজার ভিত্তিক বিকাশ সহপরিচিতা প্রকল্পের মাধ্যমে বাজার সংযোজন স্থাপনে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ট ও আইডিএ আয়োজন করে, যেখানে নারী উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি করেন। এছাড়া তৃতীয় লিঙ্গের অনেক নারীও অংশগ্রহণ করেন।
দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বিগত বছরগুলোর প্রতিকূলতা কাটিয়ে রেকর্ড ও টেকসই প্রবৃদ্ধি অর্জন করে চলেছে পুঁজিবাজার প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। চলতি বছর ওয়ালটন পণ্যের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি হিসাব বছরের প্রথম 9 মাসের আগে বছরের একই সময়ের তুলনায় ওয়ালটন হাইটেকের মুনাফা বেড়েছে 512.42 কোটি টাকা বা 205%। ওয়ালটন হাইটেক প্রকাশিত আর্থিক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়। 2023-24 হিসাব বছরের 31শে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে 762.34 কোটি টাকা। শতকরা হিসেবে প্রবৃদ্ধি হয়েছে 205%। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।